ব্লাড লাইন আছে গুন্ডাবাত, ঠিক আছে, মানে বম প্যানিনো যেটা তার লাইনের, এটা গোল্ডেন রিট্রিভার হবে আর ল্যাব্রাডর হবে, সব কেসে রেজিস্টার্ড উইথ পেপার। যদি লং কোড না হয় আমি টাকা তো রিটার্ন করেই দেবো, প্লাস বাচ্চাও নেবো না। বাচ্চা মোটামুটি আফটার 40 ডেজ তারপর আমি সেপারেট করবো। আমার তো পুরো ডগ এমনি নর্মাল ছাড়া থাকে ভিডিওর জন্য, এ এমনকি মিটিংও করে ছাড়া, যে এদের করে আমার ঘর চলে সেটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, হয়তো 10 টাকা ইনকাম করলে এদের পিছনে আমার খরচা হয়ে যায় 13 টাকা। 2 মাস পরে মনে করছে বাচ্চা সে রাখতে পারছে না, সেক্ষেত্রে আমাকে বলুক, আমার ঘরের বাচ্চা আমি নিয়ে নেবো বাচ্চা। আমি কি বলবো এর কোয়ালিটি কি আছে, লোকে দেখলে বলবে এর কি কোয়ালিটি আছে। আমি 12 থেকে স্টার্টিং এর দাম 25,000। আচ্ছা, ঠিক আছে, ফিমেল 22,000 অল ওভার ইন্ডিয়া। আপনারা প্রচুর কমেন্টস করছেন যে ভালো কোয়ালিটির জার্মান শেপার্ড দেখান, তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছে লং কোটের জার্মান শেপার্ড, তাও আবার কেসিআই রেজিস্টার্ড। আর আজকের ভিডিওতে যে শুধু ব্ল্যাক ট্যান জার্মান শেপার্ড দেখাচ্ছি তা না, তার সাথে রয়েছে হোয়াইট জার্মান শেপার্ড অ্যান্ড জেড ব্ল্যাক জার্মান শেপার্ড, আর প্রত্যেকটাই হোম ব্রিড, মানে মা বাবাকে দেখে আপনারা পাপিস বাই নিয়ে যেতে পারবেন। আর আমাদের চ্যানেলে এই প্রথমবার হোয়াইট জার্মান শেপার্ড কিন্তু দেখাতে চলেছি, আর আজকের ভিডিওটা পুরোপুরি জার্মান শেপার্ডের ওপর, সুতরাং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে আসি ত্রিদীপদার কাছে বারুইপুর ক্যানেলে। ঠিকই ধরেছেন, এটা বারুইপুরেই ক্যানেলটা। আর হ্যাঁ, এনার থেকে পাপিস নিলে সমস্ত রকম ট্রিটমেন্ট রিলেটেড ডিটেলস কিন্তু ইনি দিয়ে দেবেন। তাছাড়া এনার কিন্তু প্রত্যেকটা পাপিসই লং কোট 200% শিওর। আর এই সব কিছু দেখানোর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টে জিজ্ঞাসা করে বলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে চলে এসেছি ত্রিদীপদার কাছে। ত্রিদীপদা কেমন আছেন বলুন? এই দাদা চলছে, মোটামুটি ভালো আছি। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এটা হচ্ছে বারুইপুর শিবানী বিট। আচ্ছা, যদি কেউ ট্রেন করে আসে তাহলে বারুইপুর স্টেশনে নেবে, ওখান থেকে 2-4 মিনিট লাগবে অটোয় করে। আচ্ছা, আমিও গিয়ে রিসিভ করে নিতে পারি। আর কেউ যদি নিজের ভেহিকেলে আসে তাহলে আমি ম্যাপ শেয়ার করে দেবো, চলে আসতে পারবে, অসুবিধা নেই। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। 8100763130। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, আর আপনার ফ্রি ডেলিভারি কিছু এই মুহূর্তে? ফ্রি ডেলিভারি বলতে ডেলিভারি অ্যাকচুয়ালি আমি করি না। আচ্ছা, তো কারুকে দিয়ে করাতে হয়, তো সেটা নিয়ে চাপ না, দিয়ে আসা যাবে, অসুবিধা না। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? আজকের বাচ্চা দেখাবো আমি জিএসডি আর গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, তো জিএসডি তো দেখলাম আপনার কাছে ব্ল্যাকও আছে আর ব্ল্যাক ট্যানও আছে। ব্ল্যাক ট্যান, হোয়াইট, ব্ল্যাক সবই আছে। এই দেখো হোয়াইট, এই যে একটা হোয়াইট, এটা ফিমেল। এইটা ব্ল্যাক, একটা এটা ফিমেল, এটাও ফিমেল। মেলও আছে, মেলও আছে। সব আস্তে আস্তে দেখা হবে। ত্রিদীপদা, আপনি এই প্রফেশনে কতদিন? মোটামুটি 2.5 ইয়ার্স হবে। আচ্ছা, প্রথমেই কি হাস্কি দিই, এই জার্মান শেপার্ড দিই? না, জার্মান শেপার্ড দিয়ে নয়, মানে রাখা ছিল সব। আচ্ছা, তো জিএসডি এবারে মানে ফার্স্ট লিটার আমার ঘর থেকে এটা ফার্স্ট বেরোবে। আচ্ছা, জিএসডি এর আগে আমি পিকআপ নিয়ে বার করেছি অনেক। আচ্ছা, বাট নিজের ঘরের এই ফার্স্ট বার হবে। নিজের ঘরের লিটার। ঠিক আছে, তো চলুন এবার আস্তে আস্তে মাওয়াদের দেখিয়ে নেওয়া হোক। আর এদের বয়স একটু জেনে নেবো। এদের দুজনের বয়স, এদের হচ্ছে তোমার 12.5-13 মাস হবে, নিয়ার হিট আছে। আচ্ছা, আর এর বয়সও 1.5 বছরের কাছে আছে, 17 মাসের কাছে হবে। আচ্ছা, এর আর কি সেকেন্ড হিট আসবে। ও মানে দুজনেই শেডিং এ আছে। আচ্ছা, দুজনেই শেডিং এ আছে। ঠিক আছে, একদম ফুল ফ্রেন্ডলি। আমি এই প্রথম দেখছি, মানে আমি নিজের চ্যানেলে প্রথম দেখাচ্ছি। ব্ল্যাকটা তাও এর আগে দেখিয়েছি, কিন্তু হোয়াইট এই ফার্স্ট টাইম আমার চ্যানেলে। দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এই যে একটুখানি মানে ইয়েলিশ কালারটা দেখা যাচ্ছে, ওটা কি মানে এগুলো হোয়াইট জিএসডি তে তো আসে দেখি, এবার কারুর বেশি হয় কারুর কম হয়। ফুল ফিট হোয়াইট থাকে না, ওরকম হয় না। তবে কিন্তু আমি অনেক হোয়াইট জিএসডি দেখেছি আমাদের এখানে, কিন্তু এর কালারটা অনেকটাই হোয়াইট আছে। হ্যাঁ, মানে এই টোটাল পুরোটাই বেশিরভাগটাই হোয়াইট, কিন্তু ওই কানের কাজটা একটু হালকা একটু ক্রিমিশ আছে, আর একটু শেড আছে। আর পায়ের গ্রিপগুলো, ফিমেলটা ভালো, মানে অ্যাঙ্গুলেশন আছে, ফিমেলটা ভালো। দেখে নাও পরিষ্কার, অ্যাঙ্গুলেশন পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, একদম। এটা ফিমেল, কিন্তু ফিমেল। ওকে, ঠিক আছে। এদের ফুড হ্যাবিট কি আছে? এরা হচ্ছে ডগ ফুড খায়। আচ্ছা, ঠিক আছে, আর চিকেন রাইস। তো এবার দেখো চলে এসেছে বাচ্চাগুলোর বাবা। এটা সব বাচ্চার বাবা না, সব বাচ্চার এর নয়। আচ্ছা, কিছু বাচ্চা আছে যেগুলো ব্ল্যাক। 1 লিটার এর আছে। 1 লিটার এর আছে। ওকে, প্রথমে এর বয়সটা জানতে চাইবো। এর বয়স আছে তোমার 3.5 বছর। 3.5 বছর, পুরো ব্ল্যাক আছে।
এটা লং কোট মনে হচ্ছে, একদম এক্সট্রিম লং কোট। দেখো একদম পরিষ্কার, দেখো পুরো লং কোট, পুরো ব্ল্যাক, জেড ব্ল্যাক কালার কিন্তু। ওকে, মেল আছে। আচ্ছা, এর ক্ষেত্রে তো স্টার্ট সার্ভিস নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে। স্টার্ট সার্ভিস আছে, বাট ফিমেল দেখে আর মানে ক্যাশ মেটিং। ক্যাশ মেটিং, ওকে। কিরকম কি প্রাইস যদি একটু বলেন? 30,000। 30,000, ওকে, ঠিক আছে। আর সেটার কি কোনো কিছু রিকোয়ারমেন্ট, মানে শুধু ওই ফিমেল দেখে পেপার ছাড়া, মানে পেপার না, ফিমেলের কোয়ালিটিটা একটু ভালো দরকার। আচ্ছা, ঠিক আছে, বেকার ফালতু মানে ফিমেল কোয়ালিটি এনে তো লাভ নাই। হ্যাঁ, ঠিক আছে, তো মানে এর ভ্যালু নষ্ট, সত্যি কথা বলতে যেটা। ঠিক আছে, যদি বাজার হিসেবে কথা বলতে হয় বিজনেস লাইনে, তাহলে এর ভ্যালু নষ্ট একদম। তো সেই এতে একটু ফিমেলটা ভালো হলে ঠিক আছে। আর পাপি মিটিং এ হেডে আমি যাবো না, ক্যাশ মিটিং আমার করাতে হবে। ক্যাশ মিটিং, ওকে, ঠিক আছে। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? আর সেম ড্রাই ফুড আর চিকেন রাইস। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এর ফার কোয়ালিটি মেইনটেইন করার জন্য কি করেন? আমি অ্যাজ ভাবে তো মেইনটেইন করি না কিছু। হ্যাঁ, ঠিক আছে, মানে যে ড্রাই ফুড খাওয়াই তাতেই হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, মানে এই যেমন এখন মোল্টিং রয়েছে, আমি ব্রাশিং ফ্রাশিংও সেরকম ভাবে করা হয় না আমার। তো যাই হোক, এই আর কি, মানে ঠিক আছে, যার কোয়ালিটি ভালো তার এমনিতেই কোয়ালিটি আসবে। ঠিক আছে, দেখো এর পরিষ্কার অ্যাঙ্গুলেশনটা আমি জানি না কতটা দেখানো যাচ্ছে, কিন্তু আমি যখন প্রথম অ্যাঙ্গুলেশনে পরিষ্কার দাঁড়িয়েছিল, দেখো পরিষ্কার প্রপার অ্যাঙ্গুলেশনে আছে একদম, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এর কি পেপার আছে? পেপার আছে, এর পেপার আছে। এ হচ্ছে মানে হয়তো লোকে বললে গল্প দেওয়া আসবে, এ হচ্ছে গুন্ডাবাদ লাইনে আছে। আচ্ছা, এর মানে ব্লাড লাইন আসছে গুন্ডাবাদ। ঠিক আছে, মানে ভম প্যানিনো যেটা, তার লাইনের এটা। ঠিক আছে, মানে তার গ্র্যান্ড ডটারের লাইন থেকে আসছে। আচ্ছা, দেখে নাও পরিষ্কার একদম। আমি কি বলবো এর কোয়ালিটি কি আছে, লোকে দেখলে বলবে এর কি কোয়ালিটি আছে। ও নিজেই বলছে ওর কোয়ালিটি। ঠিক আছে, আমি কি বলবো কোয়ালিটি কি আছে। আচ্ছা, একটা জিনিস আমায় বলুন, জিএসডি সম্পর্কে লোকের একটা ধারণা, যে সবসময় ধারণা থাকে যে এটা খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেক্ষেত্রে কি বলতে চাইবেন? কোথায় আমার ছাড়া থাকে, জাস্ট ভিডিওর জন্য বাঁধলাম। আমার তো পুরো ডগ এমনি নর্মাল ছাড়া থাকে ভিডিওর জন্য। এ এমনকি মেটিংও করে ছাড়া। আচ্ছা, মেটিংও করবে ছাড়া, মুখ ফুক কিছু বাঁধতে হয় না, বা এমনি ডগ ছেড়ে রাখি আমি মেটিংও যদি হয়। কোন আপনিও তো নতুন এসেছেন, কিছু করছে আপনাকে? কিছু করবে না, আমাকে এখনো পর্যন্ত একজনও বারকো করেনি। হয়তো স্টার্টিং থ্রোটা একটা দেবে যেন এক্ষুনি ছিঁড়ে খেয়ে নেবে, বাট একদমই কিচ্ছু নেই, মানে টেম্পারমেন্ট একদম জিরো, কুল টেম্পারমেন্ট পুরো। যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা ইজিলি নিতে পারে। দেখুন, জিএসডি এমন একটা ব্রিড নিতে পারে, খুবই ইন্টেলিজেন্ট ব্রিড জিএসডি, কিন্তু ঘরের জন্য নয়। আচ্ছা, কেউ যদি মনে করে ঘরেতে গিয়ে রাখবো, যেহেতু এরা অ্যাঙ্গুলেটেড আছে, তো অ্যাঙ্গুলেশনটা আছে, পায়ে সমস্যা আসতে পারে। আচ্ছা, আসবেই বলবো না, বাট আসতেও পারে। তো তার জন্য একটু মানে রাফ সারফেস, ছাদ, মানে ফ্ল্যাট পারপাস জিএসডি না করাই বেটার। আচ্ছা, যাদের বাড়ি আছে তারা ইজি, হ্যাঁ, বাড়ির জন্য হ্যাঁ স্পেস থাকলে এই মানে ইজিলি করো, সামনে লন রয়েছে, ছাদ রয়েছে, বাট ফ্ল্যাটে তো সেই কন্ডিশনটা যাবে না, তো সেখানে জিএসডি না করাই বেটার আমার মতে। দেখো মা সমেত বাচ্চাগুলো চলে এসেছে। আচ্ছা, প্রথমে জেনে নেবো মায়ের বয়সটা কতদিন? মায়ের বয়স আছে অ্যারাউন্ড 5 ইয়ার্স। 5 ইয়ার্স, ওকে, দেখে নাও পরিষ্কার। এও পুরো মা পুরো জেড ব্ল্যাক আছে। আমার কাছে অনেক জিএসডি, মানে অনেকগুলোই জিএসডি আছে, এখনো ব্ল্যাক টানের মেল ফিমেল মানে জিএসডিটা দেখানো হয়নি। মানে আপনার কাছে যা বাচ্চা সবই তো আপনার হোম ব্রিড নাকি? সব হোম ব্রিড, সব হোম ব্রিড, দেখে নাও পরিষ্কার। এখানে দুখানা বাচ্চা আছে। আচ্ছা, এই লিটারের কটা বাচ্চা হয়েছিল? এই লিটারে হয়েছিল 3টে বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, 3টে ব্ল্যাক হয়েছিল, 2টো মেল, একটা ফিমেল। আচ্ছা, একটা মেল অলরেডি বুকড, একটা মেল একটা ফিমেল অ্যাভেলেবেল। একটা মেল একটা ফিমেল, মানে এখানে একটা মেল একটা ফিমেল আছে। ওকে, দুটোই তো জেড ব্ল্যাক? দুটোই জেড ব্ল্যাক। আচ্ছা, লং কোট তো নাকি? 200% লং কোট। যদি লং কোট না হয় আমি টাকা তো রিটার্ন করেই দেবো, প্লাস বাচ্চাও নেব না। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার চ্যালেঞ্জের সঙ্গে, কারণ হোম ব্রিড যেহেতু নিজস্ব হোম ব্রিড, বাবা মা দুজনেই লং কোট, সেহেতু উনি পরিষ্কার সেই জন্যই এত চ্যালেঞ্জের সঙ্গে পরিষ্কার ভিডিওটা করছেন। দেখো, দুটো বাচ্চা আছে। আচ্ছা, কিরম কি দাম রেখেছেন, আর বাচ্চাগুলোর বয়স কতদিন? আজকের বয়স 27 ডেজ। বাচ্চা একটু হয়তো নোংরা হয়ে আছে, হ্যাঁ ঠিক আছে, তবে 200% বাচ্চা লং কোট। ঠিক আছে, কোট দেখো, এখনই কোট দেখো, এখনই কোট। বাচ্চা আমার পরিষ্কার করা নেই ওয়েদারের জন্য। ঠিক আছে, যখন কারুকে দেবো অবভিয়াসলি পরিষ্কার করে দেবো, বাট 200% লং কোট। ও, দেখে নাও, 200% লং কোট। আজকের এজ সবে 27 ডেজ। 27 ডেজ, কিছুই ডেভেলপমেন্ট হয়নি তার মানে। সেরেলাক খাচ্ছিল, সবে 2 দিন হচ্ছে রয়্যাল ক্যানিং স্টার্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সবে 2 দিন, এখনো মায়ের দুধ খাচ্ছে রীতিমতো, এখনো মায়ের দুধ খাচ্ছে, দেখো বাচ্চাগুলো। ঠিক আছে, আর কিরাম কি মানে দাম রেখেছেন যদি একটু বলেন মেল ফিমেলের? প্রাইস রেখেছি আমি মেলের দাম 25,000। আচ্ছা, ঠিক আছে, ফিমেল 22,000। ওকে, একটা মেল একটা ফিমেলই আছে মানে ব্ল্যাকের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মেল একটা ফিমেল আছে। একটা মেল একটা ফিমেল আছে, দেখে নাও পরিষ্কার। এই যে দেখো পুরো একটা মেল একটা ফিমেল আছে।
একটু নোংরা লাগতে পারে, নোংরা একটু লাগতে পারে, কিন্তু জেড ব্ল্যাক আছে পরিষ্কার, আর 200% লং কোট পরিষ্কার বলেই দিলেন। এই দেখো ঘুরে বেড়াচ্ছে দুটোই রীতিমতো, দেখো পরিষ্কার। এই হচ্ছে মায়ের, বড় হলে নয়তো এর মতো হবে, আর নয়তো বাবাকে বাবার কাছেই হবে, বাবার কাছাকাছি হবে পুরো। এখনই 27 ডেজ এর সাইজ দেখো। বডি ওয়েট কি আছে? বডি ওয়েট কিছু না হোক 2 কেজি আছে, কিছু না হোক। আচ্ছা, কটা ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং একটা হয়েছে, একটা হয়েছে, ওকে। হ্যাঁ 27 ডেজ, হ্যাঁ 27 ডেজ মানে একটাই ডিওয়ার্মিং, একটাই ডিওয়ার্মিং হয়েছে, আর একটা 40 ডেজের আশেপাশে আরেকটা হবে তো না? আর কিছুদিন পরে একটা ডিওয়ার্মিং হবে। আচ্ছা, মোটামুটি এখনো দিন 12 পরে আরেকটা ডিওয়ার্মিং করব, করে একটা করে ভ্যাকসিন পড়বে। আপনি কি ভ্যাকসিন করে বিক্রি? হ্যাঁ ভ্যাকসিন করে দেব, ভ্যাকসিন নিয়ে চাপ কি। ওকে, ফার্স্ট ভ্যাকসিন করে বিক্রি হবে, দেখে নাও পরিষ্কার একদম। আর মোটামুটি কত দিনের মাথায় আপনি ছাড়বেন এটা যদি একটু বলেন? 42-3 ডেজ এর আগে ছাড়বো না। আচ্ছা 42-3 ডেজ, ওকে ঠিক। তার আগে নিয়ে যেতে পারে, ঠিক আছে, বাচ্চা খাওয়া স্টার্ট করে দিয়েছে, নিয়ে যেতে পারে, সেটা সে যদি মনে করে নিয়ে যাব নিয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, অ্যাটলিস্ট। আর কেউ যদি মনে করে যে বাচ্চা কারোর পছন্দ, বুক করে রেখে দেবে, সেটা সবথেকে বেটার হইতে হবে। কারণ মায়ের যতদিন মানে মায়ের কাছে থাকবে, মায়ের দুধ খাবে, ভালো অবভিয়াসলি ওর ইমিউনিটি পাওয়ারটা তত বাড়বে। ঠিক আছে, একটু একটা যে কোনো একটা বাচ্চাকে একটু সামনে থেকে দেখাতে বলবো। এই দেখো পরিষ্কার জেড ব্ল্যাক, যদি আমি একবার দেখিয়ে দিয়েছি, আমি একবার পরিষ্কার একটু ঘুরিয়ে দিন, আমি ফার কোয়ালিটিটা দেখি। এটা মেল আছে পুরো, দেখো পরিষ্কার। আর টেলটা একটু দেখাতে বলবো, একটু নোংরা হয়ে আছে বলে। টেল দেখো পরিষ্কার গোছ হয়ে গেছে একদম পুরো, ঠিক আছে। এই হচ্ছে মা, দেখো মা খালি আদর খাবে। দেখো চলে এসেছে ব্ল্যাক ট্যান জিএসডি, এ তো বাবা মনে হচ্ছে। এটা বাবা। ও দেখে নাও পরিষ্কার। কতই এজ হলো এর? এর এজ আছে তোমার 2.5 বছরের কাছে। 2.5 বছর, ওকে। এরও তো নিশ্চয়ই স্টার সার্ভিস অ্যাভেলেবল আছে? হ্যাঁ, এর বাচ্চাও রয়েছে ঘরে। আচ্ছা, এর বাচ্চাও আছে, এর স্টার সার্ভিসে অ্যাভেলেবল আছে। 1 বছর বয়স থেকে মেডিং স্টার্ট করে দিয়েছিল। আচ্ছা ওকে, পুরো দেখো পুরো লং কোট তো নাকি? একদম লং কোটেই আছে, পুরো লং কোট, দেখে নাও পরিষ্কার। পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, পুরো ব্ল্যাক মানে পুরো ব্ল্যাক, কোনো এর মধ্যে কিন্তু কোনো ছিটা নেই, একদম পুরো ব্ল্যাক একদম। এ দেখো প্যান কালার অলরেডি ডার্ক হয়ে গেছে। এই হচ্ছে, আচ্ছা এর বডি ওয়েট কি হবে? এর বয়স হবে, আর বডি ওয়েট আছে अराउंड 30 কেজি তো হবে। 30 কেজি, ভ্যাকসিনেশন সবই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবভিয়াসলি। ও দেখে নাও পরিষ্কার। ফুড হ্যাবিট তো নিশ্চয়ই সেম সেম একদম, দেখে নাও। আচ্ছা একটা জিনিস বলুন, জিএসডি ক্ষেত্রে সবাই একটা কোশ্চেন করে যে হিপ ডিসপ্লেসিয়া বা পা পিছনের পা পড়ে যাওয়া, সেক্ষেত্রে ওটা একটু মনে হয় স্মুথ সারফেসে বেশি সমস্যাটা দেখা দেয়। আচ্ছা, মানে মাটি বা রাফ সারফেসে অতটাও দেখা দেবে না। হ্যাঁ ঠিক আছে, তাছাড়া তো কিছু ছোটবেলা থেকে কিছু সাপ্লিমেন্ট তো অবভিয়াসলি দরকার। আচ্ছা, সেটা দিতেই হবে জিএসডি পারপাস। আচ্ছা এদের ক্ষেত্রে কি সাপ্লিমেন্ট চলে যদি একটু বলেন? যেমন ছোটবেলা থেকে ক্যালসিয়াম তো কম্পালসারি, ক্যালসিয়ামের সাথে সাথে আমরা যেমন অনেক কিছু ইউজ করি, হ্যাঁ ঠিক আছে, যেমন হচ্ছে তোমার জয়েন্টের জন্য বিভিন্ন ধরনের পাউডার ফর্ম আসে, ট্যাবলেট ফর্ম আসে, এবার সেটা যে যার মতন ইউজ করতে পারে, ডাক্তার তাকে যে যেটা বলবে সেই অনুযায়ী তো থাকে, এরকম সাপ্লিমেন্ট থাকে। ওকে ঠিক আছে, ঠিক আছে। আর এমনি কোনো মেডিসিন এদের ক্ষেত্রে কি চলে? মেডিসিন বলতে কি পারপাস? মানে ওই মনে করুন অনেকের যেমন গ্যাসের ওষুধ চলে। না, আমার সত্যি কথা বলতে আমার চলে না, আমার আজ পর্যন্ত, বা হয়তো খুব রেয়ার, মানে হয়তো মানে কি বলবো, খুবই রেয়ার, বছরে হয়তো 1 থেকে 2 বার আমি দেখি কারোর পেটের সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে গ্যাসের ওষুধ আমার থাকে কেনা সবসময়, আমার ওষুধ সবকিছুই সবসময় ঘরে স্টোর করা থাকে, কারণ এতগুলো যেহেতু বাচ্চা রয়েছে ঘরে, তো তখনই ইউজ করি, বাট লাগে না আমার, ফুডিং এর জন্য কিছু সমস্যা লাগে না আমার। আচ্ছা, আপনার এই জিএসডি তো নয়, আমি স্টার সার্ভিসের জন্য দেখালাম, এছাড়াও তো অনেক ব্রিড আপনার কাছে আছে যেগুলো স্টার সার্ভিস। এছাড়াও আমার কাছে রয়েছে ল্যাব আছে, গোল্ডেন রিট্রিভার আছে, আর হাস্কি আছে। এগুলো সব স্টার সার্ভিস। হাস্কি আমার কাছে 3টে কালারেরই আছে। আচ্ছা, যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, একটা ফুল হোয়াইট হয়, আর একটা কপার এন্ড হোয়াইট হয়। 3টে ডগই আমার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে। তাছাড়াও গোল্ডেন রিট্রিভার হবে, ওকে, আর ল্যাব্রাডর হবে, সব কেসিআই রেজিস্টার্ড উইথ পেপার। আচ্ছা, সবগুলো কেসিআই রেজিস্টার্ড। এও তো নিশ্চয়ই তাই? এও তাই সেম। ঠিক আছে। আর মোটামুটি এর ক্ষেত্রে স্টার সার্ভিস বা হাস্কির ক্ষেত্রে স্টার সার্ভিসের কিরকম কি চার্জেস? দেখো, হাস্কি আমি মোটামুটি 20,000 টাকা 22,000 টাকা যেরকম হয় সেরকম নিই বাজার অনুযায়ী। ঠিক আছে, জিএসডিরও মোটামুটি 15,000 টাকা এর মেডিং চার্জ আমি নিই। আচ্ছা, ঠিক আছে। তো এই আর কি। এইবার ওভার কেউ যদি জেনুইনলি করাতে চায় সেটা ওভার ফোন, তখন কম বেশি তো কিছু করাই যাবে। ঠিক আছে, এরম নয় তো যে এদের করে আমার ঘর চলে, সেটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, হয়তো 10 টাকা ইনকাম করলে এদের পিছনে আমার খরচা হয়ে যায় 13 টাকা, ব্যাপার হচ্ছে এটা। ঠিক আছে, পুরোটাই শখে আর কি, পুরোটাই শখে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। ওকে, একদম ফার কোয়ালিটি আমি কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো ফার কোয়ালিটি, যদিও শেডিং এ আছে, এটা শেডিং এ আছে। আর আমার সত্যি কথা বলতে আমি মেইনটেইন করতে মানে করা হয় না ওরকম ভাবে, যে প্রপার এত না হয় না, বাচ্চা আছে তো কথা বলে লাভ নেই, বেকার। ঠিক আছে, যে স্নান করে মানে একদম গা ব্রাশিং করানো হয় না ওরকম করে। ওই কোনো এক সময় হয়তো করলাম, একসাথে সব ধরলাম একবারে করে দিলাম, লোক ফোকে নেই এই,
তাছাড়া রেগুলার লেভেলে যেটা হয় সেটা হয় না। আপনার টোটাল কতগুলো বাচ্চা আছে আপনার কাছে? আছে মোটামুটি গোটা 20 তো হবে। গোটা 20? দেখো পরিষ্কার। ঠিক আছে, মেল ফিমেল মিলিয়ে? ঠিক আছে। শখ হয় যেটা ভালো লাগে নিয়ে নি, ব্যাপার হচ্ছে এইটা আমার বাইরে থেকে আনানো যেহেতু তো ভালো লাগলো, গ্রুপে সব আছে দেখে পছন্দ হলো নিয়ে নিলাম। যেমন একটা রিসেন্টলি একটা ব্ল্যাক আনানোর কথা ছিল, কিন্তু একটু সমস্যার জন্য আনালাম না, ব্ল্যাকটার একটু সমস্যা আছে বলে। দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা। এর কতদিন বয়স আছে? এর বয়স 2.5 বছর। 2.5 বছর? এ তো পুরো লং কোট নাকি? লং কোট একদম। বাচ্চাগুলো তো নিশ্চয়ই লং কোট হবে? লং কোট একদম 100% লং কোট। ওকে, দেখে না পরিষ্কার। এ কি ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম মাদার। ফার্স্ট টাইম মাদার। দেখো পরিষ্কার ফার কোয়ালিটি দেখে দিচ্ছি, একদম ট্যান কালার অলরেডি ডার্ক হয়ে গেছে। একে কি আপনি মানে এও কি লোকাল মানে না হায়দ্রাবাদ থেকে? হায়দ্রাবাদ থেকে আনানো। ওকে, পেপার তো আছেই, বলেই দিলেন উনি রীতিমতো। দেখো সামনে ব্ল্যাক মার্কসটা একটু দেখার চেষ্টা করছি, ব্ল্যাক মার্কসটাও আছে পরিষ্কার। ওকে, বডি ওয়েট কি হবে এটার? এ তো 25-27 কিলো তো হবে। 25 থেকে 27 কিলো। ওকে, ভ্যাকসিনেশন টোটালি কমপ্লিট নিচ্ছে। ওকে, ঠিক আছে, দেখে না। এর এবারে কতগুলো বাচ্চা হয়েছে? এর এবারে হয়েছে তোমার 7টা। 7খানা? ওকে, ঠিক আছে। কতদিন এজ আছে বাচ্চাগুলোর? বাচ্চার আজকের এজ আছে তোমার মোটামুটি পরপর লিটারই নেওয়া। মানে এর বাচ্চা একটু ছোট আছে। আচ্ছা, 4-5 দিন ছোট আছে। 4-5 দিন ছোট। ওকে, ঠিক আছে, দেখে নি। আর আপনি তো এমনিতেই বললেন 40 দিনের আগে বাচ্চা আপনি সেল আউট করবেন না। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফার কোয়ালিটি একদম। মানে মা বাবাকে দেখানোর এটাই উদ্দেশ্য যে বাচ্চা কি লেভেলের হবে, মানে সেটা একটুখানি আন্দাজ পাওয়া যায়। এও কি শেডিং আছে? হালকা শেডিং এ তো আছে। হ্যাঁ, যেহেতু মা হয়েছে সেহেতু একটুখানি শেডিং এ থাকবে। বাচ্চাগুলো তো নিশ্চয়ই মায়ের দুধ খাচ্ছে? হ্যাঁ। আমি একসাথে আনলাম না কেন, একটু অন্য ধরনের একটু আছে। আচ্ছা, একটু টেম্পারমেন্ট আছে। হ্যাঁ, চলে এসেছে ব্ল্যাক ট্যান জিএসডি গুলো। এতক্ষণ ওর মা বাবাকে দেখালাম। এই কতদিন এজ আছে এদের? এর এজ আজকের ওই 22-23 দিন হবে। 22-23 দিন। ওকে, ঠিক আছে। বডি ওয়েট কিরকম হবে? 1.5 কেজি তো হবে। 1.5 কেজি। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি। এগুলো কি লং কোট? লং কোট আসবে। লং কোটই আসবে। ওকে, ঠিক আছে। এইটা তো মনে হচ্ছে মেল আছে। এইটা মেল। এটা মেল আছে, এটা ফিমেল। মেলের থেকে ফিমেলটাই সবসময় ক্ষেত্রে ছোট হয়। লং কোট আসবে, বাচ্চা লং কোট একদম পরিষ্কার। ট্যান এখনো বাচ্চা কিছুই ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু ব্ল্যাক মাস্ক আসবে একদম পরিষ্কার। দেখো ব্ল্যাক মার্কস এই দুটোরই আছে। ট্যান কালার এখনো প্রচুর ডার্ক হবে। আচ্ছা, এদের ফুড হ্যাবিট এখন কি আছে? এখন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, রয়্যাল ক্যানিনের ম্যাক্সি স্টার্টার। আর মায়ের দুধ কি খাচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি মায়ের দুধ খাচ্ছে। কতদিন পর্যন্ত মায়ের দুধ খায়? মায়ের কাছে আমি রেখে দেবো, এখন বাচ্চা থাকবে। আচ্ছা, বাচ্চা মোটামুটি আফটার 40 ডেজ তারপর আমি সেপারেট করব। ওকে, তার আগে মায়ের কাছেই থাকবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এই জিএসডির ক্ষেত্রে কান দাঁড়ানো মানে মোটামুটি কতদিন পরে কান দাঁড়ায়? মাস দুয়েক। ওকে, যাবে। ঠিক আছে। আর একটা, এর ডিওয়ার্মিং কটা হয়েছে? একটা। না, এর ডিওয়ার্মিং হয়নি এখনো। ডিওয়ার্মিং হয়নি? আচ্ছা। আর একটা লিটারে একটা হয়েছে, এদের ডিওয়ার্মিং এখনো হয়নি। ওকে, ঠিক আছে। ডিওয়ার্মিং এখনো হয়নি এদের একটাও। এই হচ্ছে ফেস। ওকে, কি দাম রেখেছেন যদি একটু বলেন? আমি 12 থেকে স্টার্টিং রাখবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, এইবার কোয়ালিটি অনুযায়ী বাচ্চা। ওকে, ঠিক আছে। আমি সব বাচ্চা দেখালাম না, ওয়েদার ভালো নয়, আর এর মা একটু সুবিধার না। ঠিক আছে, ওর মায়ের কাছ থেকে বাচ্চা বার করে একটু টাফ। ওকে, ঠিক আছে। তো ওই জন্য আমি দুটো বাচ্চা সামনে ছিল বলে নিয়ে এলাম। ঠিক আছে, বাচ্চা এখনো আছে, ডিফারেন্ট কোয়ালিটিতে বাচ্চা আছে। অনেক বাচ্চা আছে যেগুলো মানে তোমার ব্ল্যাক ফ্যাক্টরটা অনেকটা বেশি। আচ্ছা, ঠিক আছে। বা কিছু বাচ্চা যেটা থাকে না যে পিক অফ দ্য লিটার, সেই বাচ্চাও আছে। আচ্ছা, ঠিক আছে। আমি আনতে পারলাম না, ওর মা খুব একটা সুবিধার না। ঠিক আছে, ওই জন্য ওর মাকে এনে এখানে দেখাতেও পারছি না যে দুধ খাওয়ানোর এতে ও আমাকেই ছেড়ে দিতে পারে আর কি। যাই হোক, তো বাচ্চা আছে, আসুন, লোকে আসুক, দেখুক। হ্যাঁ, ফোন করলে আপনাকে, আমি ফোন করলে ভিডিও কলেও দেখিয়ে দেওয়া যাবে, সেটা নিয়ে যাব না। ঠিক আছে। তবে বাচ্চা ভালো। পফাগুলো দেখো, পজ স্ট্রাকচার একদম পজ স্ট্রাকচার এখনো যদিও কিচ্ছু ডেভেলপ হয়নি। কিছু হয়নি এখনো বাচ্চা। বারবার বলছি এখনো সেরেলাক, সবে সেরেলাক স্টার্টিং হয়েছে। একদম ঠিক আছে। আর রীতিমতো অ্যাক্টিভ, দেখো ধরে রাখা যাচ্ছে না, ছেড়ে দিতে বলছে। ওকে, ঠিক আছে। একটু আধটু নেগোসিয়েশন তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, অবভিয়াসলি নেগোসিয়েশন তো অন টেবিল হবেই। কেউ যদি জেনুইনলি নেবে মনে করে, নেগোসিয়েশন তো হবে। টাকার জন্য কিছু আটকাবে নাকি? এই দেখো পরিষ্কার, এটা হচ্ছে ফিমেলটা। এটা ফিমেলটা। একটু ঘুরিয়ে দিন ফার করিডর। একটু নোংরা হয়ে আছে, বাচ্চা খাচ্ছিল মনে হয়, এই খাওয়ার পরেই এসছে, ওই জন্য খাবারটাই লেগে আছে একদম সামনে। দেখো এই মুখের সামনেটাই খাবারটাই লেগে আছে। আর এটা হচ্ছে মেলটা। মেলের বডি ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে না? একটু বড় আছে মেলটা। এই দেখো, এটা হচ্ছে মেলের বডি ওয়েটটা একটু বেশি আছে। ঠিক আছে, বিউটিফুল। কতদিন বয়স বললেন যেন এর? 22 থেকে 23 দিন। 22 থেকে 23 দিন। ওকে,
তো একটা ডিওয়ার্মিং তো হয়ে যাওয়ার কথা। না এখনো করাইনি, দু একটা দিন পরে করাবো। আচ্ছা হ্যাঁ, ওই ওয়েদারটার সমস্যাও তো দু একটা দিন পরে করাবো, সবে খাবার নিচ্ছে তো, একটু দু একটা দিন পরে করাবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আমাকে একটু বলুন, যদি মনে করুন আপনার থেকে কেউ নেয়, নেওয়ার পরে আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে জিজ্ঞেস করে নিচ্ছি, মানে নেওয়ার পরে এখন আমাদের যেমন অসুস্থতা হয় এদের হতেই পারে, তো সেই ক্ষেত্রে মিনিমাম সাপোর্ট বা আপনার আমার যেটুকুনি নলেজ আছে আমি তো শেয়ার করবোই, বাট আমি মনে করবো সবসময় কি একটা ভালো ফিজিশিয়ানের থেকে চেক করিয়ে নেওয়া বেটার। হ্যাঁ ঠিক আছে, নিয়ে কারণ হয়তো আমি বলছি বাচ্চা একদম 200% ওকে আছে, আমি মনে করছি, গিয়ে যদি কোনো ডক্টর বলে যে বাচ্চা কিছু সমস্যা থাকে, মানে আমার এখান থেকে যদি সমস্যা হয় সেই অবস্থায় যদি বাচ্চা নিয়ে যায়, বাচ্চা আমি ফেরত নিয়ে নেবো। আর এটাও শুধু নয়, এটাও আমি একটা কথা বলে রাখছি, কেউ বাচ্চা আজকে নিয়ে গেল, 2 মাস পরে মনে করছে বাচ্চা সে রাখতে পারছে না, সেক্ষেত্রেও আমাকে বলুক, আমার ঘরের বাচ্চা আমি নিয়ে নেবো বাচ্চা, ঠিক আছে, যেটুকানি দাম দেওয়ার আমি দিয়ে নিশ্চিত বাচ্চা তুলে নেবো। ওই দয়া করে রাস্তা বাস্তায় ছেড়ে দেওয়া বা ওইসব ভুলভাল কাজেতে না গিয়ে আমি আমার বাচ্চা আমি রিটার্ন নিয়ে নেবো, টাকা দিয়েই রিটার্ন করবো, ঠিক আছে, বাজারে যা লোকে দাম দেবে তার থেকে বেশি দাম দিয়ে আমি রিটার্ন নেবো, এত বড় কথাই। এবার দেখো চলে এসেছে গোল্ডেন রিট্রিভার, এতক্ষণ জিএসডি দেখালাম, ব্ল্যাক জিএসডি, হোয়াইট জিএসডি, ব্ল্যাক ট্যান জিএসডি সবই দেখালাম, এবার গোল্ডেন রিট্রিভার চলে এসেছে। কতই নিয়ে যাচ্ছে এর এজ আছে 1.5 বছর। আচ্ছা এই তো বাচ্চাগুলোর বাবা নাকি? এর বাচ্চাগুলো বাবা, এর বাচ্চাও পড়বে, মানে এ প্রচুর মেটিং করছে। আচ্ছা প্রচুর মেটিং করছে। ওকে দেখে নাও, এর মেটিং এর মোটামুটি কিরকম কি চার্জ রেখেছেন আপনি? ক্যাশ মেটিং এ 12,000 টাকা দিলে হবে। 12,000 টাকা। ও এরও কি পেপার আছে? হ্যাঁ কেসিআর রেজিস্টার্ড। আচ্ছা পেপার আছে, দেখে নাও পরিষ্কার, ফার একদম দেখে নাও একদম। যদিও মানে গোল্ডেন রিট্রিভারের এক ধরনেরই ফার হয়, অনেকেই বলে ডবল কোট, সিঙ্গেল কোট, গোল্ডেন রিট্রিভারে আমার মনে হয় না এরকম কোট কিছু আছে, কিছু লোম ছোট হয়, কিছু কুকুরের লোম ছোট আসে। ওকে দেখে নাও পরিষ্কার, এরকম খালি আদর খাবে একদম সেই রকম ভাবে শুয়ে আছে। ও অ্যাগ্রেসিভনেস একদমই নেই। আচ্ছা ফার্স্ট টাইম যারা নিচে তাদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার তো একদম অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ গোল্ডেন রিট্রিভার হচ্ছে একদম বলতে গেলে ফ্যামিলি ডগ, ঠিক আছে, গোল্ডেন রিট্রিভার হাস্কি এরা পুরোপুরি একদম ফ্যামিলি বেস। জিএসডি ফ্যামিলি ঠিক আছে, ওরা ভালো ইন্টেলিজেন্ট, কিন্তু ঘরের জন্য জিএসডি ঠিক না, মানে যাদের কম স্পেস আর কি, কম স্পেসের জন্য জিএসডি ঠিক না, এই সারফেসে তো বাচ্চা খুব নষ্ট হয়ে যাবে। ওকে ঠিক আছে দেখে নাও পরিষ্কার। এর এখন কটা বাচ্চা আছে? মানে এখন আমার কাছে 2খানা বাচ্চা আছে। আচ্ছা তাছাড়াও মানে আপকামিং লিটার আছে, ওর থাকবে, ও মানে আজকেরও এর মিটিং আছে আর কি। ও আচ্ছা বিকেলবেলা আসবে, দেখে নাও পরিষ্কার একদম আর কি, প্রচুর লাট আমার একদম। হ্যাঁ দেখেই মনে হচ্ছে খুব ফ্রেন্ডলি, খালি আদর খাবে, দেখো শোয়ার ভঙ্গি দেখো, খালি তাহলেই বুঝতে পারবে। চলে এসেছে গোল্ডেন রিট্রিভার, কতই নিয়ে যাচ্ছে এদের? এর অ্যারাউন্ড 2 মান্থস হচ্ছে। 2 মান্থস। ভ্যাকসিন হয়েছে নাকি? হ্যাঁ ভ্যাকসিন। কটা ভ্যাকসিন হয়েছে? ডিএইচপিআইটার। ডিএইচপিআইএল হয়ে গেছে। ওকে মেল আছে না ফিমেল আছে? মেল দুটোই মেল। মেল আছে, দেখে নাও দুখানাই মেল আছে। হাইপার অ্যাক্টিভ, ধরে রাখা যাচ্ছে, ধরে রাখতে পারছে না রীতিমতো, দেখে নাও পরিষ্কার। দুটোই তো সেম লিটার নাকি? সেম লিটারের বাচ্চা আছে। দেখো এইটা একটু শান্ত আছে, এটা তো একদম ধরে রাখতেই দিচ্ছে না। এটা হচ্ছে মানে পিক অফ দ্য লিটার যেটাকে বলে, এটা হচ্ছে তাই। আচ্ছা এটা পিক অফ দ্য লিটার আছে, একদম সেই রকম বডি, মানে বডি স্ট্রাকচারটাও সেই রকম আছে, ওর থেকে অনেক বেটার আছে। ওকে আচ্ছা এদের ফুড হ্যাবিট কি আছে এই মুহূর্তে? এই মোমেন্টে এরা খাচ্ছে রয়্যাল ক্যানি। মান্থলি কিরকম কি খরচা হতে পারে? যেমন বড় অবস্থাতেই কি খরচা হতে পারে, আর এখন মনে করুন বাচ্চা যেহেতু আছে? বড় অবস্থায় খরচা বলতে, খরচাটা এবার স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়াল অনুযায়ী ডিপেন্ড করবে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি খরচা বাড়াতে পারেন, আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে খরচা সেই অনুযায়ী রাখতে পারেন। হোম ফুডের উপর আপনাকে বেসড হতে হবে, ঠিক আছে। হোম ফুড মানে আপনাকে ভাত, ওর মধ্যে একটু চিকেন রাইস, মানে যেটা হয় নর্মাল ডায়েটে সেটা দিয়ে দেবেন, তাহলে খরচা অনেকটাই কম এসে যাবে। আপনি যদি মনে করেন যে না আমি অ্যাটলিস্ট যেটা আমি মেনটেন করি যে এক টাইম আমি ড্রাই ফ্রুট দিই, তাহলে সেই অনুযায়ী খরচা। যদি একটা অ্যাডাল্ট, আমি অ্যাডাল্টের কথা বলছি, একটা অ্যাডাল্ট জিএসডি সারা দিনে কত গ্রাম যদি শুধু প্রপার ড্রাই ফুডেতে যায়, এইবার অনেক ফ্যামিলি আছে যারা ভেজ হয়, কেউ হয় নন ভেজ, তাহলে ভেজ কিন্তু ডগের জন্য পুরোপুরি ঠিক না, কারণ পুরোপুরি প্ল্যান্ট বেসিস ভেজিটেরিয়ান হলে ডগের সেই জিনিসটা রিকোয়ারমেন্ট হবে না, ফুলফিল হবে না রিকোয়ারমেন্টটা। তো সেখানে তো তারা যদি একটা ডগ ফুড ইউজ করে, আমি যদি ইউজ করি ক্যানাইন ক্রিক ক্লাব, ঠিক আছে, তো ক্লাবের একটা বস্তা 20 কেজির বস্তা অ্যারাউন্ড 3.5 থেকে 3,500 কি 3,300 টাকার মধ্যে চলে আসছে। তো সেইটা একটা 20 কেজির বস্তা, এবার সেটা অ্যাকর্ডিং টু ডগ বডি ওয়েট দিতে হবে, ঠিক আছে। একটা ডগ যদি প্রচুর পরিমাণে খেলে তাহলে তার খাবার পরিমাণটা একটু বেশি হবে, আর সে যদি ফিজিক্যাল এক্সারসাইজ তার কম থাকে তাহলে তার খাবার পরিমাণ কম থাকবে, নয়তো বডি ফ্যাট এসে যাবে, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী মেনটেন করে, মানে কুকুরটাকে ওটা মেনটেন করে চালাতে হবে।
ঠিক আছে, খাওয়া খরচা মেনটেনেন্স খরচা কিন্তু অ্যাজ সাচ আসে না। কেউ মানে যদি মনে করে যে খরচা আমি মেনটেন করতে পারবো না, ওইটা ভুল। মেন্টালিটিটাকে ঠিক রাখতে হবে। কেউ যদি মানে মেন্টালিটি প্রিপেয়ার থাকে যে না আমি মেনটেন করতে পারবো তো করতে পারবো, আর কেউ যদি আগে থেকেই বলে দেয় যে আমি পারবো না, তাহলে সে কোনোভাবেই পারবে না। ঠিক আছে। এদের কি এরকম কি দাম রেখেছেন যদি একটু বলেন? আচ্ছা, এর দাম আছে, এটা হচ্ছে পিক অফ দ্য লিটার। আচ্ছা, ঠিক আছে, এর দাম আছে তোমার 11,999। এর পুরো ডিপ রিচ কালার বাচ্চা আছে। আচ্ছা, বাচ্চার বডি ওয়েট কিছু না হোক 8 কেজি আছে। আচ্ছা, কিছু না হোক, কালারটা তো আরো ডিপ হবে, আরো ডিপ কালার হবে একদম। ঠিক আছে, মেল আছে কিন্তু, মেল বাচ্চা, এটাও মেল বাচ্চা, সেম লিটারের বাচ্চা। এর দাম আছে 9,999। 2000, হ্যাঁ 9,999, হ্যাঁ এর দাম। আর এর দাম হচ্ছে 11,999। দুটোর মধ্যে তফাৎ আপনারা দেখেও বুঝতে পারছেন। এইটা হচ্ছে পিক অফ দ্য লিটার, যেটাকে এক কথায় বলা যেতে পারে। ঠিক আছে, বাবার মতো অনেকটা একদম। মুখ মাথা দেখুন, হ্যাঁ মুখ মাথা দেখুন। ঠিক আছে, ওকে ঠিক আছে। কালার দেখেছেন একদম গোল্ডেন, যেটা গোল্ডেন রিট্রিভার মানে গোল্ডেন কালার, গোল্ডেন। ঠিক আছে, কোনো ফেডেড গল্প নেই। পরিষ্কার আরো ডার্ক হবে কালারটা, আরো ডার্ক কালার নিয়ে কোনো না, বাচ্চার অ্যাক্টিভিটি প্রচুর হাই। ও দেখে রাখতে পারছেন না। ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো। আর এটা হচ্ছে বারুইপুর শিবানীপীঠ। হ্যাঁ ঠিক আছে, আর ফোন নাম্বার হচ্ছে 8100763130। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। কাছে পিঠে হলেও ডেলিভারি করে দেওয়া যাবে। আমি গিয়ে করতে পারলে আমাকে কোনো চার্জেস দিতে হবে না। যদি কোনো ছেলে দিয়ে পাঠাই তাহলে তাকে একটা মিনিমাম চার্জ দিতে হবে। ফুল বার্নের চার্জ, ওটাই আদার্স কিছু না। মাত্র 12,000 টাকায় লং কোটের জার্মান শেপার্ড আর মাত্র 9,999 টাকায় গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভারগুলো কিন্তু ভ্যাকসিনেট করা আর প্রত্যেকটা হোম ব্রিড পাপিস। আর মাত্র 2টো পাপিস আছে, তাড়াতাড়ি করে বুক করে ফেলুন। আরেকটা কথা বলে রাখি, এই চ্যানেলটা কারা কারা ভিজিট করছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। আমরা সমস্ত রকম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।